যিনি হচ্ছেন বাপির পিতা। মঞ্চে আমাদের আদরের কাকুকে মঞ্চে ডেকে নেব। কাকু, আমি তো দেখতে পাচ্ছি না কাকুর মধ্যে আছে। এবং আমরা আর একজনকে পেয়ে গেছি, বিশিষ্ট সঙ্গীত শিল্পী পার্থ প্রতিম। আমাদের পার্থকে, আমাদের বন্ধুবর পার্থকে মঞ্চে ডেকে নেব। পার্থ, চলে এসো। একটা চাঁদের হাট আমরা এই মুহূর্তে 10 বছরের ভাবনা নৃত্য শিক্ষা কেন্দ্রের পূর্তি উপলক্ষে পেয়েছি। সুন্দর মুহূর্ত পার্থপ্রতিম পেয়েছি আমরা। আমাদের রবীন কাকুকে পেয়েছি। এরপর আমরা প্রথম বরণ করে নেব বিশিষ্ট বাচিক শিল্পী এবং চলচ্চিত্র অভিনেত্রী মধুমিতা বসু মহাশয়কে। বরণ করে নিচ্ছে বাপি সাধুক। উত্তরীয় পুষ্পস্তবক এবং সম্মানিক দিয়ে আমরা বরণ করে নিলাম। অসাধারণ মুহূর্ত, কিন্তু তালি খুব কিপটে, আমাদের অভিভাবক অভিভাবিকারা খুব কিপটে, মানে অর্থ চাইছে না, চালি একটু তালি। এরপর বরণ করে নেব আর একজন বিশিষ্ট নৃত্যশিল্পী, আমাদের খুব আদরের দিদি, কাছের দিদি শ্রীমতী মিত্রা গোহিন মহাশয়কে বরণ করে নিচ্ছে বাপি। ওনার আরেকটি বড় পরিচয়, উনি হচ্ছেন চাঁদদানি বিধানসভার বিধায়কের সহধর্মিনী। ওটা পরে গৌণ, কিন্তু প্রধান হচ্ছে নৃত্যশিল্পী উনি। ওনাকেও আমরা কাছে পেয়ে খুব আপ্লুত। এরপর বরণ করে নেব সিন্টু বাগুইকে, যিনি সমাজসেবী, যিনি সমাজে বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন, এনজিও চালান। সিন্টু বাগুই, উনি হুগলি জেলা লোক আদালতের বিশেষ বিচারক। এরপর বরণ করে নেব সরাফুলি অঞ্চলের তুখর স্বনামধন্য আমাদের সঙ্গীত শিল্পী, যিনি ডুয়েট গলায় গান করেন, পার্থপ্রতিম। তাকে আমরা বরণ করে নিচ্ছি। ও অসাধারণ হাততালি পেয়েছি ভাই পার্থপ্রতিমের জন্য। সত্যি এগুলো হচ্ছে আশীর্বাদ, ভগবানের থেকে অধিক আশীর্বাদ হচ্ছে দর্শকের। তোমরা একটু ছবিটা তুলে নাও, এই মুহূর্তগুলোকে ধরে রাখো ক্যামেরার মাধ্যমে। এরপর বরণ করে নেব সর্বাণী শ্রাবণী, যেমন কাকিমা বলি তো নাম ভুলে থাকে, শ্রাবণী দাস মহাশয়কে। ইনি হচ্ছেন আমাদের শ্রেয়ার মাতা বা শ্রেয়ার জননী, বাপিরও শাশুড়ি মাতা। উনিও কিন্তু বাচিক শিল্পী, উনিও খুব সুন্দর আবৃত্তি করেন। এরপর বরণ করে নেব আমাদের রবীন্দ্রনাথ সাধুকা মহাশয়কে, বাপির পিতা। উনি একজন বিশাল বড় অভিনেতা, মানে যাত্রা জগৎ নাটকের সেই সময় আমরা করেছি ওনার সাথে, এখন আস্তে আস্তে উনি কমে গেছেন। উনিও বড় একজন অভিনেতা। এটা হচ্ছে পিতা পুত্রের মিলবন্ধন, এটা জোরে হাততালি চাই কিন্তু। এটা হচ্ছে পিতা পুত্রের মিলবন্ধন, এগুলো কিন্তু খুব কম পাওয়া যায় পিতা পুত্রের মিলবন্ধনে। একজন যদি অভিনেতা হয় আর একজন হচ্ছেন নৃত্যশিল্পী, দেখো কি সুন্দর, শিল্পীর ঘরে শিল্পী। এরপর আমি মাইক তুলে দেব আমার মধুমিতা দিদির হাতে কিছু বলবার জন্য। একটু ভয় পেয়ে গেছিলাম। সবাইকে বলি শুভ সন্ধ্যা। এত মানুষ এক জায়গায়, আমি অনেকক্ষণ এসেছি। আর বাপি শ্রেয়ার যে আয়োজন, সে গল্প কলকাতা থেকেই শুনতে শুনতে এসেছি। আমি খানিকক্ষণ সময় থাকবো এই অনুষ্ঠানের সঙ্গী হয়ে, তাই আমি আরও অনেক 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 কথা বলবো। এখন এইটুকুই থাক। সবার জন্য অনেক শুভেচ্ছা, ভালোবাসা। ভাবনা নৃত্য শিক্ষা কেন্দ্র, ওদের 10 বছরের এই অনুষ্ঠান সার্থক হোক, সুন্দর হোক। আপনারা ঠিক এমনি করে ওদের সঙ্গে থাকুন। সংস্কৃতি আমাদের মেরুদণ্ড, আর বাংলা ভাষাটাকে এরপরে আমাদের বলতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। এই জায়গাটাতে আমরা পৌঁছবো না,
আজকে এখানে এসে যখন সবাইকে দেখলাম সুন্দর নাচটা হচ্ছিল, আমার তো তার সাথেই মঞ্চে চলে আসতে ইচ্ছে করছিল, কিন্তু মনে হলো যে না, বড় হয়ে গেছি, এখন তো আর ছোট নেই, নিজের মতো করে যাওয়া যায় না। কিন্তু মনটা যে ইচ্ছে করছিল, মনে যে ইচ্ছেটা হচ্ছিল, সেটাই আমার খুব বড় পাওয়া, যেটা ওরা করতে পেরেছে। আপনারা সকলে সঙ্গে থাকুন, একটু কথা কমে থাকি আমরা, তাহলে কাজগুলো করতে অনেক সুবিধা হবে। মঞ্চে উপস্থিত সকল গুণীজনকে আমার তরফ থেকে আমার ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাই। আর যিনি আজকে আমার সঙ্গে ঘোষণায় থাকবেন, না ভালো নামটা বল, ধনঞ্জয়, সব তো ডাকনামে চিনি, এখানে সব ভালো নামগুলো জানতে হয়। আর বাপির কথা বারবার করে বলবো, কলকাতা শহর, বাপি এবং শ্রেয়া দুজনের কথাই, কলকাতা নয়, কলকাতার বাইরে দেশের গণ্ডি পার হয়ে ওদের যে স্বীকৃতি, সেটা বলবারই কথা। আর আমি আরেকটি বিশেষভাবে ওদের চিনি, আমাদের প্রখ্যাত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। আমি বাপি এবং প্রবীর দে এই দুজনকে তাদের কাছ থেকেই প্রথম চিনি, সেগুলো অনেক বছর হয়ে গেল। আর শেওড়াফুলির মতো জায়গায় এরকম একটা নৃত্য প্রতিষ্ঠান গড়ে তোলা, সে যে কতটা কষ্টের কাজ বাপি হাড়ে হাড়ে বোঝে, আর আমরা দূর থেকে মনে মনে বুঝি। তাই আপনাদের সর্বাঙ্গীন সহযোগিতা প্রয়োজন। শেওড়াফুলি ভাবনা নৃত্য শিক্ষা কেন্দ্র একদম এই প্রদীপের আলোর মতো বিচ্ছুরিত হোক, একদিন এই টানে সবাই এখানে এসে জুটবে, এই সম্ভাবনা ওদের মধ্যে আছে, ওরা পারবে। একটা জোর হাততালি হোক ওদের জন্য। আর আমি নমস্কার জানাই। মধুমিতাদিকে অসংখ্য ধন্যবাদ। এরপর মাইক যার হাতে তুলে দেব, তিনি হচ্ছেন একজন প্রখ্যাত নৃত্যশিল্পী মিত্রা গোহিন মহাশয়কে কিছু মূল্যবান বক্তব্য রাখবার জন্য অনুরোধ জানাচ্ছি। শুভ সন্ধ্যা। এখানে সমস্ত বড়দের জানাই আমার প্রণাম আর ছোটদের ভালোবাসা। আজকে আমাকে এখানে বাপির আমন্ত্রণ করার জন্য বাপিকে অসংখ্য ধন্যবাদ। এই 10ম বছরের ভাবনার যে নৃত্য অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে অনেক ক্ষুদে ক্ষুদে ছোট ছোট চিত্রশিল্পীরা এতক্ষণ পারফর্ম করছিল। আশা করি আরও যে নৃত্য অনুষ্ঠান আছে তারা আরও সুন্দর পারফরমেন্স করবে, সবাইকে আপনাদের মনোমুগ্ধ করে তুলবে। আর প্রতি বছর আস্তে আস্তে ভাবনা নৃত্য শিক্ষা যেন আরও বড় হয়ে ওঠে, বাপি যেন শ্রেয়ার সাথে আরও অনেক দূর পথ চলে এই ভাবনা নৃত্য শিক্ষা কেন্দ্র নিয়ে। নমস্কার। অসংখ্য ধন্যবাদ দিদিকে। এরপর মাইক্রোফোন তুলে দেব আমাদের বিশিষ্ট অতিথি সঙ্গীত শিল্পী পার্থ প্রতিমের হাতে। আমাদের বন্ধুবর, বাপি আমার সকলের বন্ধুবর, তার কাছ থেকেও কিছু মূল্যবান বক্তব্য শুনে নেব। শুভ সন্ধ্যা। উপস্থিত সকল গুরুজনদের আমার প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা। বেশি কথা বলে দীর্ঘায়িত করব না, সময় খুব সীমিত। ভাবনা নৃত্য শিক্ষা কেন্দ্র 10 বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠানটি আজকে আপনাদের সামনে পরিবেশন হবে, সেটি অত্যন্ত মনোজ্ঞ হবে, এটা আমি মন থেকে মানি এবং বিশ্বাস করি। কারণ এই ভাবনা নৃত্য শিক্ষা কেন্দ্রকে পরিচালনা করেন বাপি, আমার প্রিয় বন্ধু, এবং আমার বান্ধবী শ্রেয়া। প্রথমে তো ওদের দুজনের জন্য একটু জোরে হাততালি চাইব, কারণ এত বড় একটা অনুষ্ঠান পরিচালনা করা বা সেটাকে পরিবেশন করাটা কিন্তু খুব কঠিন একটা কাজ, এবং এই কাজটাকে খুব সহজে সাফল্যমণ্ডিত করে তোলাটা সেটা একমাত্র বাপির দ্বারাই হয়তো সম্ভব। আমি তো একটু ভয়ই পাই। তো যাই হোক, আর কিছু বলার নেই, আপনারা অনুষ্ঠান দেখুন, এনজয় করুন। থ্যাংক ইউ সো মাচ। এরপর আশীর্বাদ চেয়ে নেব তার পুত্রের এত কর্মকাণ্ডযোগ্য যে করছে, সেই পিতার কাছে এসে তার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেব আমাদের এই ভাবনার জন্য। শুভ সন্ধ্যা। আপনারা সবাই ভালো থাকুন, বাপির পাশে থাকুন। আজকে অনুষ্ঠান দেখতে এসেছেন, মন দিয়ে অনুষ্ঠান দেখুন, বাপির পাশে থাকুন, এনজয় করুন। ধন্যবাদ। এরপর চলে যাব আমাদের কাকিমার কাছে, শ্রেয়ার মায়ের কাছে, কেন আশীর্বাদ চাইতে, কেন এরা আমাদের গুরুজন, এদের পথের দেখানোই আমরা এগিয়ে যাব। তো মাইক্রোফোন তুলে দেবো কাকিমার হাতে। নমস্কার, শুভ সন্ধ্যা। ভাবনা নৃত্য শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে
উপস্থিত সকলকে স্বাগত। আর মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিত্বরা রয়েছেন, তাদেরকে আমার অভিনন্দন, শুভেচ্ছা। শুধু একটা কথাই বলবো, ভাবনার পাশে থাকুন, ভাবনার সঙ্গে থাকুন, ভাবনার ভাবনায় থাকুন। আর বাপি শ্রেয়া তো একা এত বড় কাজ সম্পন্ন করতে পারে না, সঙ্গে আপনারা সকলে আছেন। আপনাদের সকলের আশীর্বাদ যেন ভাবনার মাথার ওপর থাকে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঠাকুরের কৃপাদৃষ্টি বর্ষিত হোক ভাবনা শিক্ষা কেন্দ্রের ওপরে। আর সবশেষে ওই দেখো কতবার হলো খেয়া পারাপার, ওই দেখো কতবার হলো খেয়া পারাপার, সারি গান ছিল আম্বারে, চলে এসো, চলে এসো, চলে এসো ঘরে পরবাসী, চলে এসো ঘরে পরবাসী। সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভাবনার পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। এরপর চলে আসি পুরস্কার বিতরণের পালা। সাউরাফুলি বারুইপাড়ার রিয়াসি বাগ, তাকে মঞ্চে ডেকে নেব। প্রথম স্থান পুরস্কার তুলে দিচ্ছে মধুমিতাদি। বারুইপাড়া ব্রাঞ্চ যে আছে স্কুল আমাদের ভাবনা, সেখানের রিয়ানসি বাগ, খুব ছোট্ট, দেখো ফার্স্ট হয়েছে, অসাধারণ। এরপর ডেকে নেব শাওরাফুলির ঈশানী শর্মা, দ্বিতীয় স্থান অধিকার করেছে। পুরস্কার তুলে দেবেন মিত্রাদি। ঈশানী শর্মা, হ্যাঁ। এরপর তৃতীয় স্থান অধিকার করেছে শাওরাফুলির প্রিয়াঙ্কা দাস, শ্রাবণী দাস, মানে আমাদের হরপে কাকিমা তুলে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, সেকেন্ড দুজন আছে। আচ্ছা, আরোহী সাহা আছে, আরোহী সাহা, আচ্ছা এটাও দুটো আছে, প্রিয়াঙ্কা দাস। তৃতীয় যুগ্ম তৃতীয় হয়েছে, আচ্ছা যুগ্ম দ্বিতীয় আরোহী সাহা। এরপর যুগ্ম তৃতীয় পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বন্ধুবর পার্থপ্রতিম প্রিয়াঙ্কা দাস, শাওরাফুলি ব্রাঞ্চের। এরপর কৌশম্বী সামন্ত শাওরাফুলি তুলে দিচ্ছে কাকু, আমাদের মনের মানুষ, কাছের মানুষ কাকু তুলে দিচ্ছে রবীন সাধুকা মহাশয় কৌশম্বী সামন্তর হাতে শাওরাফুলি। এরপর আমি মাইক্রোফোন তুলে দেব আমাদের আজকের যে অনুষ্ঠান পরিচালনা করবেন, তিনি হচ্ছেন আমাদের মধুমিতাদি। তার কণ্ঠস্বর আপনাদেরকে জাদুর মতন করে ভুলিয়ে রাখবে এবং আপনাদেরকে আনন্দ দেবে। আমি মঞ্চের মধ্যে তার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। অনেক ধন্যবাদ ধনঞ্জয়কে। কি পারি জানি না, কিন্তু করতে চাই। এবং আজকে খুব ভালো লাগে যখন মঞ্চে এসে দেখি আরও অনেক সঞ্চালক বন্ধু তৈরি হয়েছে, তখন নিজের খুব একটু অহংকার আজকাল হয়। কারণ যে কাজটার জন্য এই লড়াইটা লড়েছি এতদিন ধরে, বাংলায় কথা বলবো, বাংলা ভাষাতেই কথা বলবো, এই ভাষাতেই থাকবো, সেখানে যখন আরও মানুষকে একসঙ্গে পাই তখন তো ভালো লাগা থাকে। আর আমাদের সব কিছুর শীর্ষে যিনি, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে যে নৃত্যধারায় আমরা যাব, রবীন্দ্রনাথ ঠাকুরের গান, বেশ কয়েকটি গানকে একসাথে করে আমরা আমাদের পরবর্তী নৃত্য পরিবেশনায় চলে যাই। আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন, থাকবেনই এবং থাকতেই হবে, এ কথাটা আজকে অনুষ্ঠান জুড়ে যতক্ষণ থাকবো ততক্ষণ বলবো। কিন্তু ছোটরা বেশ অনেক দিন ধরে পরিশ্রম করে আজকে অনুষ্ঠান মঞ্চস্থ করছে। ওরা
হাততালি বলতে বাবা মা বোঝে, ওরা হাততালি বলতে বোঝে না যে আমার ভালো বা মন্দ, কিন্তু ওদের তো উৎসাহিত করতেই হবে। তার সঙ্গে ওদের বিভিন্ন শিক্ষাকেন্দ্রে যারা শিক্ষাদান করেন, নাচ শেখান, তাদেরকেও উৎসাহিত করাটা আমাদের একটু কাজের মধ্যেই পড়ে। তাই আগাম হাততালি চেয়ে নিলাম। চলে যাই আমাদের পরবর্তী নিবেদনে। এই নিবেদনে থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান, মানে রবীন্দ্রসঙ্গীতের উপরে বেশ কয়েকটি নৃত্য পরিবেশনা। তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, হরণ চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। সে যে চমকে বেড়ায় দৃষ্টি এড়ায় যায় না তারে বাধা, সে যে নাগাল পেলে পালায় ঠেলে লাগায় চোখে ধাঁধা, সে যে চমকে বেড়ায় দৃষ্টি এড়ায় যায় না তারে বাধা, সে যে নাগাল পেলে পালায় ঠেলে লাগায় চোখে ধাঁধা, আমি ছুটব পিছে মিছে মিছে পাই বা নাহি পাই, আমি আপন মনে মাঠে বনে উধাও হয়ে ধাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। তোরা পাবার জিনিস হাটে কিনিস রাখিস ঘরে ভরে, যারে যায় না পাওয়া তারে হাওয়া লাগলো কেন মোরে, আমার যা ছিল তা গেল খুঁজে জানে তার ঝোঁকে, আমার ফুরোয় পুঁজি ভাবিস বুঝি মরি তারি শোকে, আমার যা ছিল তা গেল খুঁজে জানে তার ঝোঁকে, আমার ফুরোয় পুঁজি ভাবিস বুঝি মরি তারি শোকে, আমি আছি সুখে হাস্য মুখে দুঃখ আমার নাই, আমি আপন মনে মাঠে বনে কোথাও হয়ে ধাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। আয়ে তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান, আয়ে তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান, আন্ত
সহিব যাতনা, রাখিব প্রমোদে ভরে দিবানিশি মন প্রাণ। অন্তবে বীণা, অন্তবে বীণা, সপ্তম সুরে বাঁধ তবে তান। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি, নাচিবি ঘিরে ঘিরে গাহিবি গান। ঢালো ঢালো শশধর, ঢালো ঢালো জোছনা, সমীরণ বহে যারে ফুলে ফুলে ঢলি ঢলি। তুলসিত তটিনী, তুলসিত তটিনী, উথলিত গীত রবে খুলে দে রে মন প্রাণ। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি, নাচিবি ঘিরে ঘিরে গাহিবি গান। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি, নাচিবি ঘিরে ঘিরে গাহিবি গান। অন্তবে বীণা, অন্তবে বীণা, সপ্তম সুরে বাঁধ তবে তান। আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি, নাচিবি ঘিরে ঘিরে গাহিবি গান।
প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে চিরপথের সঙ্গী আমার চিরজীবন হে প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে তৃপ্তি আমার তৃপ্তি মোর মুক্তি আমার বন্ধন দূর তৃপ্তি আমার তৃপ্তি মোর মুক্তি আমার বন্ধন দূর দুঃখ সুখে চরম আমার জীবন মরণ হে প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে আমার সকল গতির মাঝে পরম গতি হে নিত্য প্রেমের ধামে আমার পরম গতি হে ওগো সবার ওগো আমার বিশ্ব হতে চিত্তে বিহার ওগো সবার ওগো আমার বিশ্ব হতে চিত্তে বিহার অন্তহীন লীলা তোমার নূতন নূতন হে প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনু মাঝে মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনু মাঝে মধুর নিভৃত বাসিনী বিনা পানি
হৃদয় কমল বনু মাঝে মধুর মধুরিত জাগে দিবানিশি পিকো হরিত দিশি দিশি মধুরিত জাগে দিবানিশি পিকো হরিত দিশি দিশি মানস মধুপ পদ তলে মুরছি পড়িছে পরিমলে এসো দেবী এসো হে আলোকে একবার তোরে হেরি চোখে এসো দেবী এসো হে আলোকে একবার তোরে হেরি চোখে গোপনে থেকো না থেকো না থেকো না গোপনে থেকো না মনোলোকে ছায়াময় মায়াময় সাজে হৃদয় কমল বনু মাঝে মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনু মাঝে মধুর তারারে দানি দরে তাকুদরি ঠিক তক দানো মন তারারে তুলানা তারারে দানি দরে তাকুদরি ঠিক তক তারারে দানি দরে তাকুদরি ঠিক তক দানো মন তারারে নো মন তারারে দানো মন তারারে ইল্লানা তারারে দানি দরে তাকুদরি ঠিক তক দানো মন তারারে তুলানা অনুত ঝমতা তিরহিম তানানা তলা কুতক ধীম সানি সাদানি সারে অনুত ঝমতা তিরহিম তানানা তলা কুতক ধীম সানি সদানি সাদি তাহ কুঝম তাকির তক তাহ কুঝম তাহ কুঝম তাকির তক তাহ কুঝম তাকির তুম সারে গাধি তাকির তুম রে গা মা তাকির তুম সারে গাধি তাকির তুম রে গা মা তাকির তুম সারে গাধি তাকির তুম রে গা মা তাকির তুম সারে রে গা গাধি তাকির তুম নরনা তানো মুম তদর নো মুম তদর তানো মুম তদর তুলানা তদরে রানি দরে তাকুদরি ঠিক তক তানো মুম তদর তুলানা তানো মুম তদর তুলানা তানো তদর তুলানা মঞ্চ জুড়ে সত্যি দেবদেবীরাই দাঁড়িয়েছিলেন। রবীন্দ্রনাথের গান নির্ভর নৃত্য নিবেদন আমরা সমবেতভাবে দেখলাম। আমি কথা বলি, কথা বলতে বলতেই পরিচিত হয়েছি, যে কারণে কারো পারফরমেন্স যখন দেখি আমার মধ্যে কথা তৈরি হয়। একটা দিন আমরা এরকম শান্ত হব, এই মোবাইল ফোনের আন্ডারে আর থাকবো না, অন্য কিছু একটা হবে, হবেই। 25টা বছর পার হয়ে যাক, আজকে সেটা বিশ্বাসযোগ্য নয়, কিন্তু একদিন সেটা বিশ্বাসযোগ্য হয়ে উঠবে। শান্ত আমাদের হতেই হবে। একটা জোর হাততালি হোক, এত ভালো দর্শক, এত শব্দহীন মঞ্চের এপাশে ওপাশে এত কথা হয়, বড় অনুষ্ঠান পরিচালনা করা খুব কষ্টকর হয়, কিন্তু আপনাদের এই সহযোগিতা প্রথম থেকে শেষ পর্যন্ত থাক। এই মুহূর্তে ডেকে নেব সুনম চক্রবর্তী এবং অভিষেক দেবনাথ। ওরা বাপি শ্রেয়ার খুব বন্ধু, এবং আজকে অনুষ্ঠানের এমন করে ওরা সাজিয়েছে, চেয়েছে প্রিয়জনকে একটু কাছে পেতে। সবসময় তো যোগ্য সম্মান দেওয়া সম্ভব হয় না, হয়ে ওঠে না, মনের মধ্যে থাকে অনেক কিছু। আর আমার সঙ্গে সঞ্চালনায় থাকবে শুভায়ন চক্রবর্তী। শুভায়ন একবার এসো, ধনঞ্জয় দুজনেই এসো।
এবং আমার এই তিনজনের সঙ্গে একটা ছবিও চাই। আমি একটু আগেই বলছিলাম, যারা যে কাজটা প্রথম শুরু করে তার যদি উত্তরসূরি, যোগ্য উত্তরসূরি তৈরি হয়, তার চাইতে বড় আনন্দ কিচ্ছু হয় না। আমি খুব আকাশের দিকে তাকিয়ে থাকতে ভালোবাসি। সবাই মিলে একসাথে যাতে আকাশ ছুঁতে পারি সেই আশা থাক। আর আজকে এই সুযোগটা যারা করে দিল, বাপি, শ্রেয়া, ওদের কাছে কৃতজ্ঞ রইলাম। চলে যাই আমাদের পরের নিবেদনে। নৃত্য নিবেদনে যারা আছেন সুমন চক্রবর্তী ও অভিষেক দেবনাথ। আমি পথ ভোলা এক পথিকে এসেছি, সন্ধ্যা বেলার চমেলি গো, সকাল বেলার মল্লিকা, আমায় চেনো কি? আমি পথ ভোলা এক পথিকে এসেছি। চিনি তোমায় চিনি নবীন পান্থা, বনে বনে ওড়ে তোমার রঙিন বসন প্রান্ত। ফাগুন প্রাতের উতলা গো, চৈত্র রাতের উদাসী, তোমার পথে আমরা ভেসেছি। আমি পথ ভোলা এক পথিকে এসেছি। ঘর ছাড়া এই পাগলটাকে এমন করে কে গো ডাকে? ঘর ছাড়া এই পাগলটাকে এমন করে কে গো ডাকে? অরুণ গুঞ্জরি যখন বাজিয়ে বিনা, মনের পথে বেড়াই সঞ্চরি। আমি তোমায় ডাক দিয়েছি হৃদয় উদাসী, আমি আমির মঞ্জরি। তোমায় চোখে দেখার আগে তোমার স্বপন চোখে লাগে, বেদন জাগে গো, না চিনিতে ভালোবেসেছি। আমি পথ ভোলা এক পথিকে এসেছি। যখন ফুরিয়ে বেলা, চুকিয়ে খেলা, তপ্ত ধুলার পথে যাব ঝরা ফুলের রথে, তখন সঙ্গ কে লবি? নব আমি মাধবী, যখন বিদায় বাঁশির সুরে সুরে, শুকনো পাতা যাবে উড়ে, সঙ্গে কে রবি? আমি রব উদাস হব ওগো উদাসী, আমি তরুণ করবি। বসন্তের এই ললিত রাগে বিদায় ব্যথা লুকিয়ে জাগে, ফাগুন দিনে গো, ফাগুন ভরা হাসি এসেছি। আমি পথ ভোলা এক পথিকে এসেছি, সন্ধ্যা বেলার চমেলি গো, সকাল বেলার মল্লিকা, আমায় চেনো কি? আমি পথ ভোলা এক পথিকে এসেছি।
আজি বসন্তে এত ফুল ফুটে এত বাঁশি বাজে এত পাখি গায় আজি বসন্তে এত ফুল ফুটে এত বাঁশি বাজে এত পাখি গায় আজি বসন্তে সখীর হৃদয় কুসুম কোমল তারে রাজি ঝরে যায় কেন কাছে আসো কেন নিচে আসো কাছে যে আসিত সে তো আসিতে না চায় আজি বসন্তে এত ফুল ফুটে এত বাঁশি বাজে এত পাখি গায় আজি বসন্তে এত ফুল ফুটে এত বাঁশি বাজে এত পাখি গায় আজি বসন্তে আমি একটু সোনম এবং অভিষেককে মঞ্চে থাকতে তো বলবোই, এবং সেই সঙ্গে আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো বিশিষ্ট সমাজসেবী শ্রী অপরূপ মাঝি মহাশয়কে, এবং তার সঙ্গে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি বিশিষ্ট নৃত্যশিল্পী শ্রী প্রবীর দে, এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন অন্যতম বিশিষ্ট অভিনেত্রী শ্রীমতী স্বর্ণালী পাণ্ডে। তাদের আমি একটু মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ভাবনা নৃত্য শিক্ষা কেন্দ্রের এই 10 বছর পূর্তির যে অনুষ্ঠান, তাতে এদের হাতে সম্মান তুলে দেব আমরা। বাপি তো অবশ্যই মঞ্চে রয়েছে। সোনম এবং অভিষেক বাপির দীর্ঘদিনের বন্ধু, এবং ওদের মঞ্চে উপস্থাপনা আমরা এর আগেও দেখেছি ভাবনার বিভিন্ন অনুষ্ঠানে। সোনম ভাবনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত দীর্ঘদিন ধরে। সোনম আমাদের শেওড়াফুলিরই মেয়ে, একজন কৃতি নৃত্যশিল্পী। ওর এবং অভিষেকের জন্য একটু জোরে করতালি। হ্যাঁ, প্রতিটি মুহূর্ত যেন ফ্রেম বন্দি হয়। এবার আমাদের সম্মাননা সামগ্রী আমরা পৌঁছে দিচ্ছি অভিনেত্রী স্বর্ণালী পাণ্ডের কাছে। এই মুহূর্তে বিভিন্ন মাধ্যমে, ছোট পর্দা বড় পর্দায় বিভিন্ন মাধ্যমে তিনি উল্লেখযোগ্য কাজ করে চলেছেন। স্বর্ণালীর হাতেও আমরা আমাদের আজকে সম্মাননা সামগ্রী পৌঁছে দিচ্ছে সংস্থার কর্ণধার বাপি। অভিষেকের নৃত্য একটু আগেই আমরা উপভোগ করলাম সকলে। অভিষেকও এই প্রজন্মের অন্যতম প্রতিশ্রুতিবান নৃত্যশিল্পী। অভিষেকের হাতেও আমরা সম্মাননা সামগ্রী পৌঁছে দিচ্ছি, পুষ্পস্তবক, স্মারক এবং উপহার আজকের এই বিশেষ 10 বছর পূর্তির অনুষ্ঠানের। সংস্থার নাম ভাবনা, আর এই সমস্ত উপহারের মধ্যে বাপির ভাবনা চিন্তা যে কত ভালো সেটা কিন্তু আমরা প্রত্যেকেই বুঝতে পারছি। অপরূপ মাঝি বিশিষ্ট সমাজসেবী, তাকেও আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি। তার হাতে আমরা সম্মাননা সামগ্রী পৌঁছে দেব এবার। এবং বাপিকে প্রতি মুহূর্তে সহযোগিতা করে চলেছে ভাবনা নৃত্য শিক্ষা কেন্দ্রের সমস্ত অভিভাবক অভিভাবিকারা। তাদের জন্যও জোরে করতালি হবে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট নৃত্যশিল্পী শ্রী প্রবীর দে। প্রবীরদার আর একটা উল্লেখযোগ্য পরিচয়, নৃত্যশিল্পীর পাশাপাশি বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী শ্রীমতী ঋতুপর্ণা সেনগুপ্তর অন্যতম ঘনিষ্ঠ একজন পার্ষদ তিনি। ঋতুপর্ণা সেনগুপ্তর যে নৃত্যের গ্রুপ রয়েছে সেখানে তাকে আমরা সবসময় দেখতে পাই, ঠিক যেরকম দেখতে পাই বাপিকে। অতিথিদের সম্মানিত করলাম আমরা।
এবার প্রবীরদার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। আমি আর প্রত্যেক বছরই আসি বাপির এই সুন্দর অনুষ্ঠানে। বাপির সঙ্গে আমার দীর্ঘ 20 বছরের সম্পর্ক, এবং আমাকেও যেভাবে সহযোগিতা করে, শুধু বাপি নয়, বাপির সঙ্গে শ্রেয়ার নামও বলবো। আমরা একসঙ্গে প্রচুর অনুষ্ঠান করি আর কি, মানে আমার নিজস্ব কোনো গ্রুপ নেই, যত আমরা পারফর্ম করি আর কি সব কিছুই বাপি করে আর কি। বাপি এবং শ্রেয়া এবং ওদের যারা যারা আরও শিল্পী আছেন, এখানে সবার নাম আমি বলছি না আর কি, তো ওদের পূর্ণ সহযোগিতায় আমরা মানে খুব ছোট থেকে আরম্ভ করেছিলাম, কিন্তু আজকে আপনাদের ভালোবাসায় আমরা অনেক দূর অবধি পৌঁছেছি। কামনা করবেন ভবিষ্যতে যাতে আমরা আরও এগোতে পারি। আর আরেকজন আমার খুব পরিচিত আজকে বাপির মানে অনুষ্ঠানে সাড়া দিয়ে এসছেন, আমাদের মধুমিতা দি, সকলের খুব প্রিয় মানুষ। উনি একজন স্বনামধন্য বাচিক শিল্পী, ওনার সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই। আমি আর দীর্ঘায়িত করব না আমার বক্তব্য। আপনারা সবাই ভালো থাকবেন, শুভ সন্ধ্যা। বাপির মঙ্গল কামনা করবেন এবং বাপি যাতে আরও সুন্দরভাবে এগিয়ে যেতে পারে। ধন্যবাদ। খুব সুন্দর বললেন প্রবীরদা। এবার মাইক্রোফোন তুলে দেবো স্বর্ণালীর হাতে। শুভ সন্ধ্যা সকলকে। তো আজ এখানে এসে খুবই ভালো লাগছে আমার, আর বাপিদাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আর সব থেকে বড় কথা হচ্ছে নিজের জায়গায় এতটা সম্মান পাওয়াটা অনেক বেশি ভালো লাগার আমার কাছে। তো আমি এখন ছোটোখাটো সিরিয়ালে অভিনয় করছি, আপনাদের আশীর্বাদ থাকলে হয়তো আরও বড় কিছু করতে পারবো। বাপিদাকে আবারও অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। এবারে যে কথাটা বলবো সেটা বলতে দিদি একদম আমাকে বারণ করেছিলেন, কিন্তু এটা না বললে নয়। আজকের এই 10 বছর পূর্তির অনুষ্ঠান আমার জীবনে অন্যতম স্মরণীয় একটা মুহূর্ত, কারণ একদিন জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে অডিশন দিয়েছিলাম এই দিদির কাছে, অডিশন দিয়ে পাশ করেছিলাম। যারা সঞ্চালনাকে বাংলায় শিল্পের স্তরে উত্তীর্ণ করেছেন মধুমিতাদি তাদের মধ্যে একজন। আমাদের পরম শ্রদ্ধেয় দিদি, যাকে দেখে আমরা প্রতি মুহূর্তে শিখি, তার সঙ্গে এক মঞ্চে থাকা আমার পরম সৌভাগ্য। এই জন্য আমি বাপির কাছে চিরকৃতজ্ঞ রইলাম। মাইক্রোফোন দিদির কাছে। আমি বকে টোকে পাঠিয়েছিলাম, আর এখনও আমি শিখছি, আবার আমার কথা কি। আর সাউন্ড ভীষণ ভালো, আর যা হয় একটু হয়ে যায়, আবেগ টাবেগ মথিত হয়ে পড়ি, কিন্তু তারপরেও মনে হয় প্রতিদিন সূর্যটা যখন ওঠে, আর এই যে আজকে একটা প্রচণ্ড বৃষ্টি হওয়ার আতঙ্ক ছড়িয়ে পড়ল, এই যে বললাম না একদিন মোবাইল ফোনকে আমরা আর বিশ্বাস করব না, সব নিয়ম চলে গেল, অনুষ্ঠানটা প্রাঙ্গণ থেকে এখানে চলে এলো। কিন্তু যিনি প্রতিদিন নিয়ম করে দেখা দেন তিনি সেই সূর্যদেব, একেবারে সকালে, আর বলেন সব কিছু গ্লানি থেকে মুক্ত হও। আমরা কেন যে বুঝতে পারছি না জানি না, বুঝতে শিখছি, কিন্তু এই যে মাধ্যম, সংস্কৃতির এই যে মাধ্যম, গান, কবিতা, নাচ, এর মধ্যে দিয়ে অতি সহজে আমরা সেটা কিন্তু আত্মস্থ করতে পারি। এবার চলে যাব তেমন একটি নৃত্যধারায় যেখানে আছে বন্দনার কথা।
এরপরে আমরা যে নৃত্যধারায় যাব, চিরন্তন প্রেমের কথা, সেখানে রাধা কৃষ্ণর প্রেমগাথা, মিলন, বিরহ, অভিমান সব কিছু মিলিয়েই যে অনুভূতি, তা এখনকার নৃত্যের মধ্যে দিয়ে আমরা দেখতে পাব। আমরা চলে যাই আমাদের এবারের পরিবেশনায়। রাতে ননদিনী যাচ্ছে পাহারাতে, জানে না তো রাত কাটালো কালা আমার সাথে। অধিক রাতে ননদিনী যাচ্ছে পাহারাতে, জানে না তো রাত কাটালো কালা আমার সাথে। সঙ্গ ছাড়ে যদি কালা অঙ্গ ছাড়ে না, কোনো শাসন কোনো বাঁধন বাঁধতে পারে না। কালা আমার হাতের কাকুন কালা গলার হার, কালা আমার হাতের কাকুন কালা গলার হার, কালা আমার নীল যমুনায় নিকষ আধার, কালা আমার চিকন কেশে বিনোদ বেনিটি, কালা আমার চিকন কেশে বিনোদ বেনিটি। চন্দন করিয়া কালা অঙ্গে মেখেছি, চন্দন করিয়া কালা অঙ্গে মেখেছি, চন্দন করিয়া কালা। শ্যামকে যখন পড়বে মনে, চাইবি কালো মেঘের পানে। ওরে শ্যামকে যখন পড়বে মনে, ও তুই চাইবি কালো মেঘের পানে। আর রান্না শালে কাঁদবি বসে ভিজে কাঠ দিয়ে উনুনে, কিছুদিন মনে মনে।
দিনই পাগলিনী হয়েছে নিশিরাতে অভিসারে যমুনাতে চলেছে বাসিতে মজে অবাগিনী যে মরণ পানে পা ফেলেছে প্রতিটি বালায় কি জ্বালা পুরো মান গেছে রাধা রানী রাধা রানী পাগলিনী রাধা রানী রাধা রানী পাগলিনী হয়েছে রাধা রানী রাধা রানী পাগলিনী হয়েছে রাধে 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 যুগল মিলন হইল দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়াইল যুগল মিলন হইল দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়াইল এগো কানুরে মাইয়া রাই আনন্দেতে ভাসিল কানুরে মাইয়া রাই আনন্দেতে ভাসিল দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়াইল যুগল মিলন হইল দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়াইল যুগল মিলন হইল দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়াইল জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায় জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায় শ্যামরায় ভ্রমরায় ঘুইরা ঘুইরা মধু খায় শ্যামরায় ভ্রমরায় ঘুইরা ঘুইরা মধু খায় জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায় জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায় নিত্যি নিত্যি ফুল বাগানে ভ্রমরায় মধু খায় নিত্যি নিত্যি ফুল বাগানে ভ্রমরায় মধু খায় আয় গো ললিতা সখী আবার দেখি পুনরায় আয় গো ললিতা সখী আবার দেখি পুনরায় জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায় জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায় ভাই বে রাধা রমন বলে পাইলাম না রে হায় রে হায় ভাই বে রাধা রমন বলে পাইলাম না রে হায় রে হায় পাইতাম যদি প্রাণ বন্ধু রে রাখতাম হৃদয় পিঞ্জিরায় পাইতাম যদি প্রাণ বন্ধু রে রাখতাম হৃদয় পিঞ্জিরায় জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায় জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর শ্যামরায় শ্যামরায় ভ্রমরায় ঘুইরা ঘুইরা মধু
কি সুন্দর শ্যামলা। হাততালিটা খুব স্বাভাবিকই ছিল। এত সুন্দর